ডিসেম্বরেই বাংলাদেশ ফিরছেন শেখ হাসিনা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়টার্সকে দিলেন বিস্ফোরক সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2026। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ফোরক ব্রেকিং নিউজ। দীর্ঘ 2 বছর ভারতে নির্বাসিত থাকার পর এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের দেশে ফেরার সুনির্দিষ্ট সময় ঘোষণা করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরার আজকের এক্সক্লুসিভ লাইভ রিপোর্টে ফাঁস হয়ে গেছে এক চরম নাটকীয় তথ্য। আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সভানেত্রী। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেওয়া প্রায় 1 ঘন্টার এক দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকার বর্তমান প্রশাসনের প্রতি। কিন্তু মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে কেন তিনি হঠাৎ এই আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন? এর পেছনে দিল্লির কি কোনো সবুজ সংকেত রয়েছে, নাকি এটি আওয়ামী লীগের এক নতুন রাজনৈতিক চাল? সম্পূর্ণ ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আল জাজিরার আজকের প্রতিবেদনে শেখ হাসিনার একটি অত্যন্ত চমকপ্রদ উক্তি প্রকাশ করা হয়েছে। ৭০ বছর বয়সী এই সাবেক নেতা রয়টার্সকে বলেছেন, আমি জানি দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবু আমাকে যেতেই হবে। যদি মৃত্যু আসেই, তবে আমি চাই তা যেন আমার নিজের দেশের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন এবং যেখানে তাদের রক্ত মিশে আছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই আবেগঘন এবং চরম আক্রমণাত্মক বক্তব্য বাংলাদেশের মাঠ পর্যায়ের রাজনীতিতে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। দীর্ঘ 2 বছর আড়ালে থাকার পর হঠাৎ এই টাইমলাইন ঘোষণা করার অর্থ হলো পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনা একা দেশে ফিরছেন না। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে এটি আওয়ামী লীগের একটি সুসংগঠিত এবং সমন্বিত পরিকল্পনা। তার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যিনি নিজেও ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, তারা সবাই একযোগে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ বা ভলেন্টারি সারেন্ডার করবেন। শেখ হাসিনা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে করা এই মামলাগুলো যে কতটা প্রহসনমূলক এবং সাজানো তা তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই দেশের মানুষের সামনে প্রমাণ করতে চান। তিনি আরো যোগ করেন, সরকার চাইলে তাকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে পারে, কিন্তু একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ বা স্তব্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নেবে না। দর্শক, এই চাঞ্চল্যকর ঘোষণার পর খোদ বাংলাদেশ এবং নয়াদিল্লির কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ সরকার বেশ কিছুদিন ধরেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আসছিল। তবে শেখ হাসিনা সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি তার এই ফেরার পরিকল্পনা নিয়ে ভারত বা বাংলাদেশ কোনো সরকারের সাথেই গোপন কোনো আলোচনা করেননি। তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় ফিরছেন। আল জাজিরা জানাচ্ছে, ঢাকার সরকার কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে ডিসেম্বরে হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার উপর এক বিরাট বড় অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে শেখ হাসিনার এই ডিসেম্বরের রিটার্ন প্ল্যান কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড় তুলবে, নাকি এটি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখুন। আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির শতভাগ নিখুঁত এবং লাইভ সোর্সের বিভ্রান্তিমুক্ত ইনসাইট আপডেট সবার আগে সহজ ভাষায় দেখতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।